হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটি ডেজার্টের রেসিপি দেখাবো। ঈদের মধ্যে অনেক ভারী ভারী খাবার খাওয়ার পর এরকম যদি একটু ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হয় তাহলে কিন্তু মন্দ হয় না। চলুন তাহলে দেখে আসি এই ডেজার্টটি আমি কিভাবে বানিয়েছি। প্রথমে আমি 1 লিটার দুধকে একটু জাল দিয়ে ঘন করে নিয়েছি। এরপর আমি একটা কাপের মধ্যে দিয়ে দিব কাস্টার্ড পাউডার 3 টেবিল চামচ, সাথে গুঁড়া দুধ দিয়ে দিব আরও 2 টেবিল চামচ। কাস্টার্ডের মিশ্রণে কিন্তু দুধটা একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে। এরপর এই মিশ্রণটা আমি দুধের মধ্যে ঢেলে দিব। এক হাত দিয়ে ঢালতে হবে, আবার আরেক হাত দিয়ে একটু নেড়ে দিতে হবে যেন দলা পেকে না যায়। এরপর এতে দিয়ে দিব স্বাদ মতো চিনি। আমি এখানে 4-5 টেবিল চামচের মতো চিনি ব্যবহার করেছি। আমরা সাধারণত ডেজার্টে মিষ্টিটা একটু কম খাই, সেজন্য আমি চিনিটা একটু কম করে দিয়েছি। আপনারা একটু বেশি করে দিয়ে দিবেন আপনাদের টেস্ট বাড অনুযায়ী। এরপর আমি 3টা পাত্রে জেলেটিন দিয়ে দিচ্ছি জেলো বানানোর জন্য। আমি বড় ডিশটাতে 2.5 টেবিল চামচ জেলেটিন দিয়ে দিয়েছি। মিডিয়াম সাইজের যে ডিশটা আছে সেটার মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো, আর ছোটোটার মধ্যে দিব 1.5 টেবিল চামচ। এরপর 3টা বাটিতে 3টা ফুড কালার মিক্সড করে নিচ্ছি। আমি এখানে লাল, হলুদ এবং সবুজ 3টা কালার ব্যবহার করছি জেলো বানানোর জন্য। ফ্রুট কাস্টার্ডে জেলোগুলো একটু কালারফুল থাকলে দেখতে বেশি সুন্দর লাগে। আমি সবগুলো বাটিতে চিনিও মিক্সড করে নিয়েছিলাম জেলোগুলো একটু মিষ্টি করার জন্য। এরপর আমি খেজুরগুলোকে কেটে নিচ্ছি। এই কাস্টার্ডে আমি ব্যবহার করব। প্রথমে আমি খেজুরের ভিতরের বিচিটা ফেলে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এরপর আমি কতগুলো ফ্রুটসও কেটে নিয়েছিলাম। এখানে আমি আপেল, কলা এবং আঙ্গুর ব্যবহার করছি। ফ্রুট কাস্টার্ডে কিন্তু একটু মিষ্টি ফলগুলো দিলে খেতে বেশি ভালো লাগে। আমার আঙ্গুরটা মিষ্টি ছিল তাই আমি অ্যাড করেছি। এরপর আমি আধা কাপের মতো সাবুদানা নিয়ে নিয়েছি। এর মধ্যে কিছুটা পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। সাবুদানাগুলো কিছুক্ষণ ভিজিয়ে নেওয়ার পরই আমি একটা স্টেনারে একটু ধুয়ে চুলায় একটা প্যানের মধ্যে সাবুদানাগুলোকে ঢেলে দিব সেদ্ধ হওয়ার জন্য। সাবুদানার কিন্তু ভিতরে একটু হালকা সাদা অংশ থাকতে থাকতেই নামিয়ে নিতে হবে, নতুবা পরে গলে একদম ভর্তা হয়ে যাবে। এরপর আমি সাবুদানাগুলোকে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এরপর আমার জেলোগুলো সেট হয়েছে কিনা দেখে নিচ্ছিলাম। এই জেলেটিনের মিশ্রণগুলো কিন্তু আমি আলাদা আলাদাভাবে একটা প্যানের মধ্যে নিয়ে একটু জাল দিয়ে পরে আবার এই সার্ভিং ডিশগুলোতে ঢেলে নিয়েছিলাম। জেলেটিন কিন্তু প্যানের মধ্যে দিয়ে একটু জাল না দিলে কিন্তু সেট হয় না। আমি সবগুলো কালারের জেলোগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমার জেলোগুলো দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এরপর সব একসাথে মিক্সড করে নেওয়ার পালা। প্রথমে আমি কাস্টার্ড পাউডার দিয়ে যেই দুধটা জাল দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি সাবুদানা, সাথে আরও দিয়ে দিচ্ছি তুকমা দানা। এই তুকমা দানাটা অপশনাল, আপনারা না দিলেও কোনো সমস্যা নেই। তুকমা দানাটা আমি আধা ঘন্টার জন্য একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপর এখানে অ্যাড করেছি। এরপর দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা ফলগুলো, আপেল, কলা, আঙুর এবং খেজুর। এরপর সব একসাথে মিক্সড করে নেব। আর হ্যাঁ, কাস্টার্ডের যে দুধটা আমি বানিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু ফ্রিজে রেখে আমি একদম ঠান্ডা করে তারপর যখন খাওয়ার জন্য সার্ভ করব তখন এগুলো সবগুলো একসাথে মিশিয়ে নেব। ফলমূলগুলো এবং জেলোগুলো কিন্তু খাওয়ার আগেই মিক্সড করতে হবে, নতুবা ফলমূলগুলো থেকে একটু পানি ছেড়ে দিবে, আবার জেলোগুলো থেকে কালারগুলো ছাড়তে শুরু করবে। এই তো আমার ফ্রুট কাস্টার্ড বানানো একদম কমপ্লিট।